জাহিদ, বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে রাতে, আমরা যেটি দেখছিলাম। কি অবস্থা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন? আতিক, রাতে যখন গোমতীর বাঁধ তখন কিন্তু ছিল 30 থেকে 40 ফুটের মতো ভাঙন, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এটা পুরোটাই দেখা যাচ্ছে 2 থেকে 250 ফুটের মতন আপনার বাঁধ ভেঙেছে, এবং বাঁধ ভেঙে এইখানকার যে এলাকাটা সেটা প্লাবিত হয়েছে। এটা কিন্তু একটি সড়ক ছিল, যে সড়কটা ভেঙেই কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে। আমরা যেটুকু জানতে পেরেছি যে আপনার বুড়িচং উপজেলার 3টি ইউনিয়ন, 16 নল, পীরযাত্রাপুর এবং সদর ইউনিয়ন, আপনার এসব ইউনিয়নের যে গ্রামগুলো আছে সেগুলো প্লাবিত হয়েছে, এবং কালকে রাত্রে থেকে যেভাবে আপনার পানি প্রবাহিত হয়েছে, এবং ইতিমধ্যে গ্রাম কিন্তু বিস্তৃত হচ্ছে এবং সংখ্যাটা আরো বাড়ছে, এবং সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তীরের পাশে যারা ছিলেন প্রতিরক্ষা বাদে তারা কিন্তু কালকে রাতেই বের হয়েছে, এবং পর্যায়ক্রমে যেসব গ্রাম প্লাবিত হচ্ছে সেসব গ্রামের লোকজনও কিন্তু আপনার এখন ঘর ছেড়ে দিয়ে আপনার নিরাপদ যে আশ্রয়স্থল সেখানে। আমরা যেটুকু জানতে পেরেছি, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আগে থেকেই সতর্ক করা হয়েছিল, বিশেষ করে নদী তীরবর্তী যারা রয়েছেন তারা যেন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন, এবং সেসব আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে, যেহেতু এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে গ্রামের পর গ্রাম পর্যায়ক্রমে প্লাবিত হচ্ছে। এতে করেই কিন্তু আপনার যেসব আশ্রয় কেন্দ্র সেখানেও কিন্তু মানুষ অনেকটা ঝুঁকিতে রয়েছে, এবং সেখান থেকেও কিন্তু তারা আশ্রয়ের দিকে পর্যায়ক্রমে আপনার অন্যত্র ছুটে যাচ্ছেন, এটুকু জানতে পেরেছি। এখানে আসার পর আমরা এখানকার যারা সাধারণ মানুষ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে প্রতিরক্ষা বাঁধের যে অংশটুকু রাত থেকে অবস্থান নিয়েছেন, এবং বর্তমানে তারা খাদ্য সংকটে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। আতিক। জি জাহিদ, আপনি থাকুন সেখানে। এবার একটু আমরা চট্টগ্রামের পরিস্থিতি জেনে আসতে চাই। আমাদের সহকর্মী ফখরুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। ফখরুল, চট্টগ্রামে আজকের পরিস্থিতি কি? আতিক, আমরা এই মুহূর্তে আছি হাটহাজারীর ফরহাদাবাদে, যেখানে আপনি দেখছেন আমার পেছনে পানিতে তলিয়ে গেছে পুরো জনপদ। কি সকাল 9টায় এখানে একজন মানুষ মারা গেছেন পানির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, 18-19 বছর বয়সী মানুষ, এবং তাকে দাফন করাটাও এখন খুব কঠিন হয়ে পড়েছে। কবরস্থানের চারপাশে পানি, কবরস্থান একেবারে পানি ছুঁই ছুঁই। গতকাল পানি আর একটু বেশি ছিল এই এলাকায়, তাও এখন কোনোভাবে তাকে দাফন করার একটা চেষ্টা চলছে। আপনি দেখছেন যে মানুষজনের কি ত্রাহি অবস্থা। যারা এই এলাকায় আটকা পড়েছেন তাদের জন্য বিভিন্ন পর্যায়ের মানুষ, স্বেচ্ছাসেবকরা পানি সহ তাদের প্রয়োজনীয় দুর্গত মানুষের যে প্রয়োজনীয় নিত্যপণ্য যেসব রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে তাদের উদ্ধারে বা তাদের সহযোগিতায়। এর পাশাপাশি মানুষজন দেখছেন যে এখানে আসলে মাছ ধরার একটা সুযোগ তৈরি হয়েছে, সেই কাজটিও সারছেন। আমার পেছনে আমি দেখছি, যদি একটু আগে হয়তো আপনারা দেখেছেন যে মসজিদ মাদ্রাসা রয়েছে, সেখানে পানি, মসজিদের ভিতরে পানি, এবং আজকে যে শুক্রবার জুমার দিন সেখানে নামাজ পড়ার সুযোগটাও নেই। এখানে গতকালকে পর্যন্ত পানি আরো বেশি ছিল। আপনি জেনে থাকবেন যে বৃষ্টি, পাহাড়ি ঢল এবং উজানের যে পানি, অর্থাৎ ভারত থেকে যে পানি এসেছে সে পানি, সাথে হালদা নদীর নাম নিশ্চয় আতিক আপনি জেনে থাকবেন। সেই হালদা নদীর বিভিন্ন পয়েন্টে বাঁধ ভেঙে পানি ঢুকে লোকালয় একেবারে প্লাবিত হয়েছে অনেক বেশি। আজকে সকাল থেকে বৃষ্টি নেই চট্টগ্রামে, গত রাত থেকেই মূলত বৃষ্টি নেই। আবহাওয়া কিছুটা ভালোর দিকে, রোদ অনেকটা আলো ঝলমলাজ, মাঝে মধ্যে যদিও মেঘের উঁকিঝুঁকি আছে, তারপরও বলা যায় যে আবহাওয়া ভালো। যদি বৃষ্টি না হয় এবং উজান থেকে পানি না আসে, তাহলে আশা করা যায় যে পানি ধীরে ধীরে কমে যাবে এবং মানুষের যে দুর্ভোগ সেটা আশা করি অনেকটা কমে আসবে। তবে যেহেতু এই এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে গেছে, কাজেই এটি একটি নতুন করে ঝুঁকি তৈরি করেছে এই হাটহাজারী, নাজিরহাট, ফটিকছড়ি এলাকার মানুষের জন্য। এখন সেটি আসলে নিরাময় না হওয়া পর্যন্ত দুর্ভোগ অনেকটা বহাল থাকবে বা বলবৎ থাকবে বলেই ধারণা করা যেতে পারে। আতিক। জি ফখরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রাম এবং কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদেরকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির খবর জানাতে চাই আমাদের সহকর্মী আব্দুর রব আমাদের সাথে যুক্ত রয়েছেন। আব্দুর রব, মৌলভীবাজারে কি অবস্থা? আতিক, আপনারা জানেন ইতিমধ্যে মৌলভীবাজারে 5টি উপজেলা বন্যা কবলিত হয়েছে, এবং বিশেষ করে রাজনগর উপজেলা বেশি আক্রান্ত হয়েছে, কারণ মনু নদীর ভাঙনের ফলে রাজনগর উপজেলায় প্রায় 6টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে, হাট বাজার এবং গ্রাম প্লাবিত হয়েছে, এবং মানুষের বাড়িঘর লোকালয় সর্বত্র প্লাবিত হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আমি আছি রাজনগর সদর উপজেলা, যে প্রধান যে উপজেলা যে বাজারটি, সেই বাজারটি আসলে ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে, এবং এই বাজারে
বাজারের ভিতরের যে দোকানপাট সবগুলো বন্ধ হয়ে গেছে এবং তাদের যে মালামাল সবগুলো নষ্ট হয়ে গেছে। আমি একটু দেখাতে চাই যে এখানে এইদিকে কাঁচা বাজার থেকে শুরু করে একদম যে ভুসিমালের যে দোকান সব কিছু একদম নষ্ট হয়ে গেছে এবং এখানে যে যে ভ্রাম্যমাণ যারা ব্যবসায়ী ছিলেন এত দ্রুত পানি প্রবেশ করেছে, ফলে তারা যে মালামাল সরানো বা এই বিষয়গুলো তাদের অনেকেই পারেন নাই, ফলে তাদের এই যে মালামাল অনেকের নষ্ট হয়েছে। এবং এই অংশে পানি কিছুটা কম হলেও এর ভিতরের অংশে আরো অনেক বেশি পানি। আমাদের অনেকে জানিয়েছেন স্থানীয়রা যে ভিতরের যে অংশ বাজারের সেই অংশটাতে আসলে প্রায় 4 থেকে 5 ফুট পানি রয়েছে। এভাবে আসলে বাজারের প্রতিটা যে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে তাদের যে পণ্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনগরের বাজারে ছাড়াও এর আশেপাশে যে অনেকগুলো হাট বাজার রয়েছে যেগুলো আসলে এরকম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি কুলাউড়া টিলাগাঁও সহ বিভিন্ন জায়গায় হাট বাজারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম অঞ্চলে, গ্রামের পাশাপাশি। তো এই ছিল আতিক আমার কাছে মৌলভীবাজারের বন্যার তথ্য। জি আব্দুর রব, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। মৌলভীবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রব। বড় সেই খবরটি জানাতে চাই, খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী নুরুসফা মানিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মানিক, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির কি অবস্থা? খাগড়াছড়ির যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু এখন উন্নতির দিকে বলা চলে, কারণ হচ্ছে চেঙ্গির পানি নেমে গেছে পুরোপুরি। আমি আছি খাগড়াছড়ি সদরের একটি গ্রামে, যেটি উত্তর ভঞ্জপাড়া। সেই উত্তর ভঞ্জপাড়ায় কিন্তু আমরা আসার পর দেখেছি যেটি হচ্ছে গতকাল সবচেয়ে প্রবল স্রোতে যে গ্রাম সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল, আমরা এখন সেই এলাকায় আছি। আমরা আসার পর দেখতে পাচ্ছি যে এই এলাকার যে সড়ক, বসতবাড়ি সবকিছু কিন্তু একদম যে সেই ক্ষত চিহ্ন কিন্তু এখন ফুটে উঠছে। সড়ক তলিয়ে গেছে, বসতবাড়ি ভেঙে গেছে, মূল্যবান অনেক সামগ্রী কিন্তু বন্যার পানিতে স্রোতে ভেসে গেছে। এবং এর পাশাপাশি শুধুমাত্র সদরের এই এলাকায় নয়, এর পাশাপাশি মুসলিমপাড়া, শান্তিনগর, কালাঢেবা কিংবা যে অন্যান্য বটতলী, এই যে চেঙ্গির নদীর তীরবর্তী যেসব গ্রাম, তার সব গ্রামে কিন্তু এই ধরনের ক্ষত চিহ্ন আমরা দেখছি। এবং এর পাশাপাশি শুধুমাত্র খাগড়াছড়ি চেঙ্গি নদী নয়, যে মাইনি নদীর ডিঙ্গালার মাইনি, সেই মাইনি নদীরও পানি কমেছে, কিন্তু যে নিম্নাঞ্চলে তাও একটু পানি আছে। তবে এখন পর্যন্ত খাগড়াছড়ির তেমন বন্যা পরিস্থিতি, তেমন কোনো অশনি, কোনো নেতিবাচক কোনো খবর আমাদের কাছে নেই। আর এখন সবচেয়ে যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন এবং সেনাবাহিনী, সেটি হচ্ছে যেহেতু বন্যার পানি নেমে গেছে, মানুষ বসত বাড়িতে যাওয়ার পর তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। এর পাশাপাশি তাদের একটি খাবারের একটি চাহিদা রয়েছে, সেই খাবারের চাহিদা পূরণের জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে কিন্তু এই ঘুঞ্জপাড়া এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এই কার্যক্রম চলছে। খাগড়াছড়ি ছাড়াও মহলছড়ি, দিঘিনালা, রামগড় এবং মাটিরাঙ্গাও কিন্তু এই ধরনের কার্যক্রম হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতির পরবর্তী সময়ের খবরাখবর। আতিক। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নুরুসফা মানিক যুক্ত হয়েছিলেন খাগড়াছড়ি থেকে।